السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من صام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بشفى الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मोहतरम हाज़िरीन,
সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত 2 জুমা যাবৎ আলোচনা চলতেছিল হজ সম্পর্কে। যতটুকু আলোচনা আমরা শুনেছি বুঝেছি, এতটুকু তো উপলব্ধি হওয়ার কথা, হজ করাটা জরুরি। কি বলেন? যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নাই তাদেরও হজের জন্য দোয়া করাটা জরুরি। তার কারণ হলো কবুলিয়াত শর্ত। কি শর্ত? কবুলিয়াত শর্ত। গত জুমায় আমার শ্রদ্ধাভাজন মুরব্বী ইশারত আলী রহমতুল্লাহ আলাই মাওলানা, ওনার কথা বলতেছিলাম যে কোটিপতি ভাই আর দরিদ্র ভাই দাওয়াতের ক্ষেত্রে কোটিপতিকে বাদ দিয়ে ফকিরকে দিলে ওই দাওয়াতে ফকির যাওয়া উপস্থিত হতে পারে, কোটিপতির সুযোগ থাকে না। প্রতি বছর আল্লাহর পক্ষ থেকে দাওয়াত হয় বাইতুল্লাহ শরীফে। এজন্য অনেক কোটি কোটি টাকার মালিক হজ করা ছাড়াই কবরে চলে গেছে, এমন আছে না? আছে। এমন অনেক নিঃস্ব অসহায় আছে যাদের হজে যাওয়ার কল্পনাও করা সম্ভব না, অথচ তারা হজ করে আসছে। আমি যে মাদ্রাসায় 11 বছর পড়ালেখা করেছি, বগুড়া জামিল মাদ্রাসা, পুরো উত্তরবঙ্গের ভিতরে বড় মাদ্রাসা। এখন প্রায় 5000-এর উপরে ছাত্র সব আবাসিক থাকে। আমাদের সময় ছিল 3.5 থেকে 32 এরকম ছাত্র আবাসিক আমরা থাকতাম। ওই মাদ্রাসার বিশাল একটা মসজিদ আছে। এই মসজিদের একটা খাদেম আছে, নাম হলো ইসহাক ভাই। মসজিদের খাদেমরা তো কোটিপতি হয়? কোটিপতি হয় না, এদের তো নুন আনতে পান্তা ফুরায়, এরকম একটা অবস্থা। এই ইসহাক ভাই, ওনাকে দেখতাম অনেক উঁচা লম্বা সুষ্ঠ, খুব সুন্দর চেহারা, নওগাঁ বাড়ি। এই গত বছরও মাহফিল ছিল বগুড়াতে, ইসহাক ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, কিছু হাদিয়া দিলাম, খুব খুশি হলো। উনি মসজিদের খেদমত করতেন, এখনও করেন। এখন চেয়ারে বসে নামাজ পড়ে। মাদ্রাসাওয়ালারাও তার উপর রহম করছে, এখন সে কাজের তদারকি করে, কিন্তু বেতন আগেরটাই। কথা বুঝে গেছে, এখন কাজ করতে পারে না। মাদ্রাসার পক্ষ থেকে তাকে হজ করানো হয়েছে। সুবহানাল্লাহ। গত 3-4 বছর আগে, মানে ওর জীবনে দেখা হলো, বললো যে ভাই এবছর তো হজে গেছিলাম, আলহামদুলিল্লাহ। কেমনে গেলেন? মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে পাঠিয়ে দিছে, পুরা খরচ মাদ্রাসা বহন করছে। হজের জীবনে আশা ছিল, কিন্তু এত সহজে যেতে পারবো কল্পনাও ছিল না। আমার ওস্তাদে মহতারাম হযরত ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা ঘটনা শোনাতেন হজের আলোচনার সময়। একটা নসিহার কিতাবের ভিতরে ঘটনাটা নিয়ে আসছে। সেটা হলো, এক পিপিলিকা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমি হজ করতে চাই, তোমার বাইতুল্লাহ দেখতে চাই, তোমার ঘর দেখতে চাই। আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। যাবে কেমনে? মানুষ তো পাসপোর্ট করে যাবে, এক সময় জাহাজে করে যেত, এখন আমরা উড়োজাহাজে যাই। কেউ শখের বশে হোক, ভাইরাল হওয়ার নেশায় হোক, অথবা যে কোনো উদ্দেশ্যে হোক, হেঁটে হেঁটেও হজ করে আসে। আমাদের দেশ থেকেও গেছিল গত বছর। এরকম বিভিন্ন পদ্ধতিতে যাওয়া যায়। পিপিলিকা তো আর পাসপোর্টও করতে পারবে না, যাবে কেমনে? আল্লাহ তো দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা তখন যারা হজ করে এসেছেন দেখবেন কবুতর চত্বরই আছে একটা। এই কবুতর চত্বর থেকে আল্লাহ তাআলা এক কবুতরের দায়িত্ব দিছে, যাও আমার এক পিপিলিকা দোয়া করছিল, তাকে হজ আমি করাবো, আমার ঘর তাকে দেখাবো, তুমি যাও ওখানে গিয়ে, ওখানে ওর কাছে গিয়ে বসবে, ও তোমার গায়ে উঠবে, ওকে নিয়ে এসে আমার বাইতুল্লাহতে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ওস্তাদে মহতারাম বলতেন, হজ করার জন্য অর্থ না, কবুলিয়ত শর্ত। দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস, বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস। দাদে হকরা
काबिलियत शर्त नीस्त बल्कि शर्ते काबिलियत दादे ओस्त। আমরা অনেক সময় ফিকির করি যার হজ কপালে আছে সে বুঝি অর্থশালী হবে। না, এই চিন্তা সঠিক না। আল্লাহ তাআলা দেওয়ার জন্য তার যোগ্যতা থাকার দরকার নাই, বরং আল্লাহর কাছে যে যোগ্য তাকে তার নিজের ঘরের মেহমান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার জীবনে দুইজন মানুষকে দেখেছি, একটা হলো ইসহাক ভাই, আর একটা হলো আমার জীবনের প্রথম যে খেদমত যে এলাকায় বেজগাতি মাদ্রাসায়, ওখানে পুরান শিক্ষক যারা ছিল, একটা লোক উনি ঘাস কেটে নিয়ে যায়। দরিদ্র মানুষ, দেখে বোঝা যায় ওনার বডির পোশাক পরিচ্ছদ দেখে সবাই হাজি সাহেব ডাকে। গ্রাম এলাকায় হাজি সাহেব তো সবাই না, শহর এলাকায় তো অনেকেরই টাকা পয়সা, অনেকেই হাজি, কিন্তু গ্রামে তো হাজির সংখ্যা কম। আমি মনে করেছি হয়তো ইয়ার কি ঠাট্টা করে কিনা। পরে একদিন কৌতূহল বশত পুরান এক শিক্ষক মাওলানা আলামিন সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর ব্যাপার কি? না হাজি সাহেব। ওনার সাথে আবার ইয়ার কি করতো। আমাদের সিরাজগঞ্জে একটা আঞ্চলিক খাবার আছে, সেটা হলো পাচই। কি পাচই? তা আমার জীবনে আমি মজা করে ওই শিক্ষকদের সাথে ওই হাজি সাহেবের বাসায় পাচই খাইছিলাম। এর আগে পরে খাইছি হয়তো, কিন্তু ওরকম মজা হয় নাই। সব বন্ধুরা একসাথে, সব কলিগরা একসাথে বসে খেয়েছিলাম। তো বলতে হাজি সাহেব পাচই খাওয়াবেন কবে? পরে ওনার বাসায় যেদিন গেলাম, উনি পাচই পরিবেশন করতেছিলেন আর হজের কাহিনী শুনাইতেছিলেন যে হুজুর আমি হজ করেছি, এটা আল্লাহ কবুল করছে, বিধায়ী হয়েছে। কেমনে? উনি হলো ওই এলাকাটা জোলা, মানে কাপড় বানায়। সারা সপ্তাহ কাপড় বানায় সপ্তাহে বৃহস্পতিবারে বিক্রি করে সব দোকানের বাকি বর্গা সব শেষ করে বাজার সদাই করে আমি কিছু কিছু টাকা ওনার সোনের ঘর, এই ঘরের ভিতরে লাঠির সাথে টাকা পেঁচায় পেঁচায়া উনি ওই সোনের ঘরের ভিতরে গুজে রাখতেন। আল্লাহু আকবার। এরকম কয়েক বছর জমানোর পরে ওই এলাকায় একজন হাজি সাহেব, আলতাফ হাজি করে নাম, উনি আওয়ামী লীগ রাজনীতি করতেন, নাসিম সাহেবের ডান হাত। তো উনি প্রায় বছরই হজে যায়। তো ওনার কাছে যে বলতেছে, হাজি সাহেব আমি তো এবার হজে যাওয়ার ইরাদা করেছি। উনি তখন মুস্কি হাসি দিয়ে বলতেছে, তুমি হজে যাবে, টাকা পেবে কই? না, টাকা আছে। এবার হজে যেতে কত লাগে? তখন লাগতো হলো 60,000 টাকার মতো। তোকে আমি 50,000 টাকা গোছাই ফেলছি। উনি তখন আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, তুমি এত টাকা কেমনে গোছাইলে? তুমি একটা দিনমজুর মানুষ। বলতেছে এই যে এইভাবে। বাদ বাকি টাকা ওই হাজি সাহেবও কিছু দিয়েছে, আরো কয়েকজনের থেকে ধার কর্জ নিয়ে উনি হজ করে আসছে। হজ করার জন্য দিলের ভিতরে বাইতুল্লাহর প্রেম ভালোবাসা থাকতে হবে। এই জন্য চেষ্টা নিজের সাধ্য অনুযায়ী থাকবে, আর দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া। এই দুইটা যদি সমন্বয় হয়, চেষ্টা এটা হলো আমার সাধ্য অনুযায়ী যতটুকু কুলায় এতটুকু করতে হবে, আর একটা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আমাদের জামি মাদ্রাসার এক হুজুর ছিলেন, 4 নম্বর হুজুর বলতাম। আমাদের কওমি মাদ্রাসায় হুজুরদের নাম বলা হয় না, এলাকা ভিত্তিক নাম বলা হয়। অমুক জায়গার হুজুর, কথা বুঝাইছে, সিরাজগঞ্জের হুজুর, পাবনার হুজুর। হ্যাঁ, অনেকের রুম নাম্বারকে কেন্দ্র করে বলা হয় অমুক নাম্বার হুজুর, 4 নম্বর হুজুর। হুজুর বলেছেন ক্লাসের ভিতরে আমাদের যে আমার হজ করার ইচ্ছা, আমি এই জন্য কি করেছি, আমার প্রথম মাসের বেতন থেকে 100, 200, 500 যা পারছি জমাইছি। এরকম জমাইতে জমাইতে 20 বছর পরে গিয়ে হুজুর হজ করে আসছে। এরকম একটা তামান্না থাকতে হবে, সাথে প্রচেষ্টা থাকতে হবে। কথা বুঝে গেছে? আশা আছে আমাদের, কিন্তু চেষ্টা নাই। আশা আছে, চেষ্টা আছে, দোয়া নাই, হবে না। আশাও থাকতে হবে, চেষ্টাও থাকতে হবে, সাথে দোয়াও থাকতে হবে। কেন? কবুলিয়ত ছাড়া সম্ভব না। এজন্য আসুন, যেই ঘরকে সামনে রেখে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আজকে জুমার নামাজ আদায় করব, কেবলার দিকে মুখ করে না, সেই কেবলাটা স্বচক্ষে যদি দেখা যায়, এর চাইতে সৌভাগ্য আর কি হবে। যে বিশ্বনবীর সুন্নাহ আমরা মুখে দাঁড়িয়ে রাখছি, মাথায় টুপি দেই, আরো কত সুন্নত জীবনে বাস্তবায়নের চেষ্টা করি, সেই রসুলের রওজা যদি একবার দেখতে পারি, এর চাইতে সৌভাগ্য কি হবে? বিশ্বনবী তো বলে গেছেন, মান যারা কবরি বাউদা মাউতি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার ইন্তেকালের পরে আমার কোনো উম্মত যদি আমার কবরটা জিয়ারত করে,
তাহলে কাল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে না যাওয়া আমার দায়িত্ব হয়ে যায়। এই জন্য সুযোগ যদি থাকে, সুযোগ থাকবে কি যতটুকু আছে এতটুকুর ভিতরে চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বাইতুল্লাহর মুহাজির হিসেবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এবছর যারা গিয়েছেন সবার হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন, আমিন। যাদের সামনে ইরাদা আছে তাদেরকে কবুল করেন, আমিন। আমরা যারা একবার গিয়েছি বারবার যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। যাই হোক, আজকে জিলকদ মাসের কত তারিখ? 24 নম্বর তারিখ। আগামী সপ্তাহ আসতে আসতেই জিলহজ মাস শুরু হয়ে যাবে, আগামী শুক্রবার। এই জন্য জিলহজ মাসের কিছু করণীয় বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সে হিসেবেই কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইহার উপরে ইখলাসের সাথে কিছু বলার তৌফিক দান করেন, আপনাদেরও আমলের তৌফিক দান করেন, আমিন। সামনে যে মাসটা আসতেছে এই মাসটা হলো জিলহজ মাস, অত্যন্ত দামি মাস। অত্যন্ত কি মাস? দামি মাস। বলে এই মাসের ভিতরেই এমন কিছু রাত আছে যেই রাতগুলি অত্যন্ত দামি। এই মাসের ভিতরে এমন কিছু কাজ আছে যেই কাজগুলি অত্যন্ত দামি, যেই কাজগুলি অন্যান্য টাইমে হয় না। এই মাসের ভিতরে সারা বিশ্ববাসীর জন্য একটা নিয়ামত আছে। আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের 3টা দিন আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রধানমন্ত্রী থেকে দাওয়াত পেলে, প্রধান উপদেষ্টা থেকে দাওয়াত পেলে আপনার ভাব হয় আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বছর দাওয়াত আছে। এটা একটু মনে মধ্যে খুশি থাকা দরকার না? আনন্দিত হওয়া দরকার না? আনন্দ আসা দরকার। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত 10, 11, 12 এই 3 দিন যদি কেউ রোজা রাখে তাহলে তার গুনাহ হবে। রোজা রাখলে কি হবে? গুনাহ হবে। তার মানে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত খেতে হবে। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত কি করতে হবে? খেতে হবে। এই জিলহজ মাসের ভিতরে আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছেন। কোরআনুল কারীমের একটা সূরা সূরাতুল ফাজরের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফী যালিকা কসামুন লিযী হিজর। আল্লাহ তাআলা বলেন ফজরের কসম, ওয়া লায়ালিন আশর 10 রাতের কসম, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর জোড় এবং বেজোড়ের কসম, ওয়াল লাইলি ইযা ইয়াসর রাত যখন চলে যায় সেটার কসম, হাল ফী যালিকা কসামুল লিযী হিজর। এটার ভিতরে যারা জ্ঞানী বা তাদের জন্য কসম আছে। এই আয়াতগুলির ভিতরে একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কসম খাইলেন 10 রাতের। কয় রাতের? এই 10 রাত কোন 10 রাত? এ ব্যাপারে মুফাসসিরিন ইকরাম কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে লেখেন এই 10 রাত দ্বারা আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাতকে বুঝিয়েছেন। আমরা যখন কসম করি মানুষকে বিশ্বাস করানোর জন্য, কেউ একটা কথা বলতেছেন, ভাই আমি এই কাজটা করি নাই, না তুই করছস, আল্লাহর কসম আমি করি নাই, এটা হলো জায়েজ কসম। এইবার কসম খায়, এই যে কোরআন শরীফ ধরে খাই কসম খাইতেছি, আমার ছেলের মাথা ধরে কসম খাইতেছি, মসজিদ ঘর ধরে কসম খাইতেছি, মসজিদের ভিতরে উঠে কসম খাইতেছি, না এগুলো জায়েজ নাই। কেন? কসম খাওয়া জায়েজ শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে আমরা কসম খাই, অথচ আমাদের জানা নাই এই কসম যদি ভাঙি তাহলে কসমেরও কাফারা দিতে হয়। কসমেরও কাফারা দিতে হয়। এবার চিন্তা করেন জীবনে কত কাফারা আপনার ঘাড়ে চেপে আছে, আপনার খবরও নেই। মিথ্যা কসম খাইছেন, আপনার উপর কাফারা ওয়াজিব হয়ে আছে। এই জন্য মিথ্যা কসম খাওয়া জায়েজ নাই। মানুষ যখন কসম খায় নিজের দুর্বলতাটাকে ঢাকার জন্য। কি সেই দুর্বলতা? আমি যে তাকে বলতেছি তার কাছে আমি বিশ্বাস যোগ্যতা নাই, এই জন্য আমি কসম খাইতেছি, তাই না? কিন্তু আল্লাহ তাআলার ভিতরে এরকম কি দুর্বলতা আছে? নাউজুবিল্লাহ, না।
তাহলে আল্লাহ কসম খাইতেছে, এর দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ কোন জিনিস নিয়ে যদি কসম খায় এর দ্বারা উদ্দেশ্য হলো ওই জিনিসটা দামি। সুবহানাল্লাহ। ওই জিনিসটা কি দামি। যেটা আল্লাহ তাআলা অনেক জায়গায় অনেক কসম খাইছেন। এক জায়গায় কসম খাইছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। তার মানে সময় অনেক দামি জিনিস। সময় অনেক কি জিনিস? দামি জিনিস। ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম খাওয়ার দ্বারা আল্লাহ তাআলা এই 10 রাতকে দামি হিসেবে সার্টিফিকেট দিলেন। সুবহানাল্লাহ। কত দামি বলে, এই 10 রাতে কোনো ব্যক্তি যদি এক রাত ইবাদত করে তাহলে লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। লাইলাতুল কদর পাওয়াটা তো কঠিন, কি বলেন? কঠিন না? বলে ওটার মতো সওয়াব পাওয়া যায়। ওটার সব তো পাওয়া যাবে না, ওটার মতো। ওটার কি মতো? যাইদুন কাল আসাদ, যাইদুন কাল আসাদ। যারা আলেম ওলামা তারা খুব ভালো বুঝবে। এটা আমাদের কিতাবের ভিতরে খুব প্রসিদ্ধ উদাহরণ। জায়েদ হলো বাঘের মতো। তার মানে জায়েদ খুব শক্তিশালী, খুব কি শক্তিশালী। সে তার সমবয়স্ক অনেককে পাছাড় দিয়ে ফেলে দিয়ে দেয়, ঘুষি দিয়ে ফেলায় দিতে পারে। তার মানে তার মধ্যে বাঘের মতো শক্তি, এই জন্য তাকে বলা হয় বাঘের মতো, এই বাঘের বাচ্চা। আসলে কি সে বাঘের বাচ্চা না? বলে মতো কোনোদিন আসলের মতো হয় না, আসল হয় না, মতো মতোই হয়। যেরকম সূরাতুল ইখলাস কেউ যদি 3 বার তেলাওয়াত করে তাহলে এক খতম কোরআনের সব হয়ে যায়। সুবহানাল্লাহ। এক খতমের মতো হয়, এক খতম হয় না। খুব ভালো করে বুঝবেন, মতো এক জিনিস, হ্যাঁ, আর একটা হলো বাস্তব ভিন্ন জিনিস। যাই হোক, কোন আল্লাহর বান্দা যদি লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে চায় তাহলে এই দশকের ভিতরে প্রতি রাত যদি জাগতে পারে, ইবাদতের মাধ্যমে কাটাতে পারে, আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য এই রাতগুলিকে গনিমত মনে করা, ঠিক আছে না ইনশাআল্লাহ? এবং এই জিলহজ মাসের কয়েকটা আমল, 1 নাম্বার আমল, তাহলে রাতগুলিকে আমরা অবশ্যই ইবাদতের মাধ্যমে কাটাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে মাহে রমজানের পরে দামি যে রোজাগুলি আছে, ইয়াউমে আশুরার রোজা, তারপরে ইয়াউমে নিসফু শাবানের রোজা, শাবানের 15 তারিখের রোজা, ইয়াউমে আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা, এগুলা যেরকম দামি, বলি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এই দশকের রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নেকি তাকে দান করবে। এই জন্য এই 9 দিন, এবং যারা কুরবানি করবে তারা 10 তারিখে কুরবানি করার আগ পর্যন্ত না খেয়ে থাকা, এটা মুস্তাহাব আমল, নফল আমল। করলে অনেক ফজিলত, না করলে গুনাহ নাই। এই জন্য এই রাতগুলি আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো। আর এই 10টা দিন আমরা ইবাদতের মাধ্যমে আর একটা কাজ করব, রোজা রাখবো। মা বোনেরা রোজা রাখতে পটু, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় তাদেরকে বলি, মা বোনেরা আপনারা এই দশকের ভিতরে রোজা রাখার জন্য চেষ্টা করবেন। আমরাও যারা কর্মজীবী আছি আমরাও চেষ্টা করব 2-4টা রাখার জন্য, ঠিক আছে না ইনশাআল্লাহ? পারলে 9টাই রাখবেন, না হলে কমপক্ষে ইয়াউমে আরাফার রোজাটা অবশ্যই রাখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? এটার জন্য স্পেশাল একটা অফার ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, মোবাইলে টাকা ভরতে এসে অফার খুঁজি আমরা, অল্প টাকায় কি অফার পাওয়া যায়, কথা বুঝে এসে। হ্যাঁ, আমরা পণ্য কিনতে গিয়ে অফার তালাশ করি, কোন টাইমে কোন পণ্যে অফার দেয় ওটাকে কিনে নেই, কেন অফারের দিন, অফারের সময় ওভার হয়ে যাওয়ার সাথে সাথে পণ্যের দাম বেড়ে যায়। আল্লাহ কর্তৃক এরকম অনেক অফারের দিন আছে, রাত আছে, যেই রাতগুলিতে অল্প ইবাদত করলে বেশি সওয়াবের মালিকানা অর্জন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান সামা ইয়াউমা আশুরা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মান সামা ইয়াউমা আরাফা, কোন আল্লাহর বান্দা বান্দি যদি ইয়াউমে আরাফার দিনে রোজা রাখে, কিসের দিন? ইয়াউমে আরাফার দিনে রোজা রাখে,
আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী। বিশ্বনবী বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে অতীতের 1 বছরের গুনাহ maaf হবে। এই জন্য একদিন কষ্ট করে রোজা রাখবো ইনশাআল্লাহ। 9টাই রাখার চেষ্টা করব, যদি নাও পারি কমপক্ষে 9 তারিখে অবশ্যই রাখবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? 9 তারিখে অবশ্যই রোজাটা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমল করবেন, আমল করবেন। অনেকে আমল করতে চায় না, এমনি এমনি জান্নাত পেতে চায় না। এমনি এমনি জান্নাত হবে না, আমলের মাধ্যমেই জান্নাত হবে। আমল সে জিंदगी बनती, जन्नत भी जहन्नम भी, ये इंसान अपने जात में खाकी है, न नूरी है न नारी। মানুষের জীবনটা জান্নাত জাহান্নাম যেটা পাবে, এটা হলো আমলের দ্বারাই মানুষ জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। আমলের কারণেই মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কেননা এই মানুষের ভিতরে স্পেশাল কোনো কিছু নাই। মানুষ এটা নূরের তৈরি ফিরিস্তাও না, মানুষ আগুনের তৈরি জিনও না, বরং মানুষটা সবাই মাটির তৈরি মানুষ। এই মাটির তৈরি মানুষ যদি আমল করে, মাটির তৈরি মানুষ যদি নিজেকে আল্লাহর হুকুমে রসুলের তরিকায় পরিচালিত করে যদি নিজেকে দামি বানায়, তাহলে আগুনের তৈরি এবং নূরের তৈরি ফিরিস্তাও জিনের চাইতে অনেক বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দামি বানাতে হলে আমলের পাল্লা ভারী করতে হবে। এই জন্য 9 জিলহজ রোজাটা রাখার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দশকে আরেকটা আমল আছে, এটাও মুস্তাহাব আমল। অনেকে আবার এই মুস্তাহাব আমলগুলিকে ফরজের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে ফেলে, এটা ঠিক না। মুস্তাহাবকে মুস্তাহাবের স্থানে রাখা, নফলকে নফলের স্থানে রাখা, সুন্নতকে সুন্নতের স্থানে, ওয়াজিবকে ওয়াজিবের স্থানে, ফরজকে ফরজের স্থানে। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে এই দশকে আরেকটা আমল হলো, যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে নিয়ে কুরবানি পর্যন্ত, কি পর্যন্ত? কুরবানি করা পর্যন্ত আমরা আমাদের যেই সমস্ত লোমগুলি কাটতে হয়, চেঁচে ফেলতে হয় এবং নখগুলি ছোট করতে হয়, কেটে ফেলতে হয়, এগুলো আমরা কাটা থেকে বিরত থাকব। ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা হলো কারা করবে? যারা কুরবানি দিবে তারা। অন্যরাও এদের সাথে সাদৃশ্য অবলম্বন করতেও পারে। এটা মূলত এই আমলটা আসার মূল হিকমতটা কি, এ ব্যাপারে মুহাদ্দিসিনে ইকরাম কিতাবের ভিতরে লেখেন যে এর হিকমত হলো, হজ ব্রত পালন করতে যারা মক্কা মদিনায় অবস্থান করতেছে, হজের কাজের ভিতরে একটা হলো ইহরাম বাঁধার সাথে সাথে কিছু কিছু কাজ তাদের নিষিদ্ধ হয়ে যায়। তার ভিতরে একটা হলো আপনার এই সমস্ত কাজগুলি করা যাবে না। আরো অনেক কাজ নিষিদ্ধ হয়ে যায়। মশা মারা যাবে না, মাছি মারা যাবে না, শিকার করা যাবে না। একজন ইহরামকারীর জন্য যখন সে ইহরাম বাঁধবে, হজ ব্রত পালনকারী, এখন যেই ব্যক্তিটা হজে যেতে পারে নাই, এর এই কাজ থেকে বিরত থাকার ফজিলত কেন? বলে এই ব্যাপারে আল্লাহর কলি একটা কবিতা বলেছেন, তেরে মাহবুব কি ইয়া রব शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो। যারা হজ ব্রত পালন করতেছি, ওই আল্লাহর বান্দা বান্দিগুলো কুরবানি করবে, কুরবানির মাধ্যমেই তারা নিজেদেরকে হলক করে নিজেকে পবিত্র বানায় ফেলবে। তোমরা যারা হজ করতে পারো নাই, কুরবানি করতেছো, হাজিদের একটা আমল তো তোমরাও করতেছো। এর সাথে সাথে যদি হাজিদের মতো তোমরা নিজেদের শরীরটাকেও এই অবাঞ্ছিত লোমগুলি কাটা থেকে বিরত থাকো, নখগুলি কাটা থেকে বিরত থাকো,
তুমি হাজিদের সাদৃশ্য অবলম্বন করলে হতে পারে ইহার বরকতে আল্লাহ পাক তোমাকেও হজের জন্য কবুল করতে পারবেন। হতে পারে আল্লাহ তাআলা তোমাকেও সামনে জিন্দেগিতে হজের জন্য কবুল করতে পারে। আমার বান্দা হজে আসতে পারে নাই, তারপরেও হাজিদের মতো সাদৃশ্য অবলম্বন করলো, আমি তাদেরকে কবুল করে নিলাম। আল্লাহর কবুল করতে তো কারো পরামর্শ লাগে না, লাগে নাকি? আপনি যদি কোনো বাসায় গিয়ে কিছু চান, এক ভাইয়ের কাছে চাইলে বলবে আমি তো জানি না, ওই ভাইকে বলো। ছেলের কাছে চাইছেন, ছেলে বলবে আমি তো জানি না, আমার বাবাকে গিয়ে বলো। বাবার কাছে চাইলে বলবে আমি তো জানি না, ছেলেকে আগে শুনে নেই। পরামর্শ করতে হয়, কিন্তু আল্লাহর তো কারো সাথে পরামর্শের দরকার নাই। এই জন্য আল্লাহকে যদি আমরা কোনোভাবে কোনো মতে রাজি করতে পারি, আমার জন্য বাধা সৃষ্টি করার কারো সুযোগ নাই। এই জন্য এই সাদৃশ্যগুলি, এই ছোট ছোট আমলকে কখনো ছোট মনে করবেন না। যে আমলগুলি আছে এটাকে কখনো ছোট মনে করতে নাই, এবং গুনাহকেও কোনো গুনাহকে ছোট মনে করার সুযোগ নাই। অনেকে জিজ্ঞাসা করে হুজুর এটা কি হারাম নাকি মাকরু? বলে মাকরু, সাথে সাথে তার ভিতরে চেহারার ভিতরে আনন্দ ফুটে ওঠে, তার মানে মাকরু এটা ছোট গুনাহ। মাকরু এটাও তো গুনাহ, মাকরু এটাও তো গুনাহ। গুনার নমুনা হলো আগুন। গুনার নমুনা হাদিসে কি বলা হয়েছে? আগুন। ছোট আগুনও আগুন, বড় আগুনও আগুন। একটা পুরা মার্কেট জ্বালিয়ে দেওয়ার জন্য, পুরা বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য তো মানুষ বড় আগুন লাগায় না, বড় আগুন নিক্ষেপ করে নাকি? না, ছোট করে একটা দিয়া সালাই দিয়ে, একটা ম্যাচ লাইট দিয়ে জ্বালায়া দিয়ে একটু যদি আগুন ধরায় দিয়েছে এক সাইডে, পুরা বাড়ি পুড়ে সারকার, মার্কেট পুড়ে সারকার, বিল্ডিং পুড়ে সারকার হয়ে যাচ্ছে না? এই জন্য আপনার গুনাহ, ছোট গুনাহ যেগুলো আছে, বিশ্বনবী বলেন গুনার নমুনা হলো আগুনের মতো, আর মানুষের নেক আমল হলো, এর নমুনা হলো শুকনা খড়ির মতো, লাকড়ির মতো। শুকনা খড়ির স্তূপ জ্বালিয়ে দেওয়ার জন্য ছোট্ট আগুনই যেমন যথেষ্ট, আপনার সারা জিন্দেগির নেক আমল জ্বালিয়ে দেওয়ার জন্য একটা গুনাহই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কোনো গুনাহকে ছোট মনে করতে নাই, কোন নেক আমলকেও ছোট মনে করার সুযোগ নাই। অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, উনি ইন্তেকালের পরে ওনার ছাত্র স্বপ্নে দেখলেন, দেখার পরে বলতেছে হযরত আপনার সাথে কেমন মুআমালা হলো? উনি বলতেছে আমি অনেক অসংখ্য কিতাব লিখেছি, আমি অনেক ছাত্রদেরকে পড়ায় আলেম বানায় দিছি, আমি অনেক উম্মতের খেদমত করেছি, আমি অনেক তাহাজ্জুদের সালাত আদায় করেছি, আমি কোনোদিন হারাম খানা খাই নাই, আমি গুনার কাজ হয়ে গেলে সাথে সাথে তওবা করতে দেরি করি নাই, এত আমল করলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে নাজাত দিছে। কি কারণে জানো নাকি? আল্লাহ আমাকে ক্ষমা করছেন, আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে এটা কোনো তাহাজ্জুদের কারণে নয়, কোনো কিতাব রচনার কারণে নয়, বরং আমি একদিন কিতাব লিখতেছিলাম, এই কিতাবটা লেখার সময় আগের যুগে লিখতো মানুষ দত কলম দিয়ে, দতের ভিতরে কলমটা চুবায়া ভিজাইতো, দতের ভিতরে কলমটা যখন উঠাইছি আমি, উঠানোর পরে এর সাথে অনেকগুলি কালি আছে, হঠাৎ করে একটা মাছি এসে পড়লো এই কলমের দতের কালির মধ্যে। আমার এই কলমের নিপের উপর যখন ওই মাছিটা এসে পড়লো, তখন আমি দিলের ভিতরে চিন্তা করলাম মাছির বুঝি অনেক পিপাসা লেগেছে, ও একটু পান করুক, আমি লেখাটা একটু বিলম্ব করি। আমি কিছু সময় চুপ থাকলাম, ওই মাছি আমার দতের কালি পান করে যখন উড়াল দিয়ে চলে গেল, লিখলাম। ফিরিস্তা আমাকে বলল, ও মুহাদ্দিস, আল্লাহ তাআলা তোমার এই আমলের ভিতরে কোনো লোক দেখানো ছিল না, এটা দেখেছেন। এই আমলটা তুমি কোনো মানুষের মন জয়ের জন্য করো নাই, মানুষের সামনে বড় সাজার জন্য করো নাই, শুধুমাত্র আল্লাহর রেজা মন্দির জন্য, আল্লাহর মাখলুকের উপর দয়া করেছো। আল্লাহ এই আমলটা এমন কবুল করছেন, এর বিনিময়ে তোমার অতীতের সব ভুল ক্ষমা করে তোমার জন্য
জান্নাতের ফায়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য আমল ছোট করে দেখার সুযোগ নাই। নফল হয়েছে, মুস্তাহাব হয়েছে তো কি হয়েছে, এটা আমি করব, ঠিক আছে না ইনশাআল্লাহ। আর গুনাহের কাজ, এটা ছোট হোক বড় হোক, এটা আমি বর্জন করব ইনশাআল্লাহ। এই মূলনীতি নিয়ে যদি চলতে পারি, দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। আসুন আমাদের জীবনটাকে আমলের দ্বারা সজ্জিত করি, গুনাহমুক্ত করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই আল্লাহর ঘর মসজিদে দান করার জন্য